বাংলাদেশ ক্রমান্বয়ে হিংসাত্মক মনোভাবের দিকে এগিয়ে চলছে। আমরা দেখলাম যে চিটাগংয়ের একটি মামুলি ঘটনাকে কেন্দ্র করে দুটো ছাত্র রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের মধ্যে কোপাকুপির ঘটনা ঘটেছে, পা বিচ্ছিন্ন করে ফেলার মতো ঘটনা ঘটেছে। এরপর আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। আমি আমার জায়গা থেকে বলছি, গত 15-16 বছরে সর্বাধিক নির্যাতিত হওয়া, মজলুম হওয়া দুটো ছাত্র সংগঠন ছাত্র দল এবং ছাত্র শিবির। ছাত্রদল প্রকাশ্যে মাঠে নামতে পারলেও শিবিরকে একেবারে অঘোষিতভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে আওয়ামী লীগ আমলে। এবং এই নিষিদ্ধ হওয়া বা গোপনে থাকা শিবিরই বলা চলে মূল ফ্রেমে এসে হাসিনার পতন ঘটিয়েছে। এটা আমি না, সবগুলো গণমাধ্যম দাবি করছে। এবং হাসিনা তার ভারত থেকে যে বক্তব্যগুলো প্রচার করেছে সেখানেও হাসিনা নিজের মুখে কথাটা বলেছে। এবং হাসিনা তার ক্ষমতা হারানোর কয়েকদিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল এই একটি কারণেই, কারণ তার কাছে গোয়েন্দা তথ্য ছিল যে জামাত শিবিরই মূল আন্দোলনটা করছে, তার সাথে বিএনপির নেতাকর্মীরাও যুক্ত হয়েছে। 15-16 বছর যে দুটো দল ছাত্র সংগঠন সর্বাধিক নির্যাতিত হয়েছে, তারা 2-3 মাসও এক টেবিলে একসাথে বসতে পারছে না। ছাত্রদলকে এখন হঠাৎ করে কেন যেন ছাত্রলীগ হতে হচ্ছে। ছাত্রদল তার 15 বছরের স্মৃতি ভুলে গেছে এবং তারা নিজেরা ছাত্রলীগ হতে চাচ্ছে, এবং ছাত্রলীগ হলে তার পরিণতি কি সেটাও তারা ভুলে যাচ্ছে। এটা হলো সবচেয়ে বেশি দুঃখজনক। এখন বলবেন, মাসুম ভাই আপনি তো একটা পক্ষের, ভাই বাংলাদেশের কথা বলাটাই এখন বিপজ্জনক। সত্য বললেই আপনি একটা পক্ষে চলে যাবেন। সত্য তো একটা আছে নাকি? সত্য একটা আছে না? ধরেন কি ঘটেছে কালকে। মাহমুদ নামে একটা ছেলে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি করেছে বা কোনো একটা বাজে ছবি পোস্ট করেছে, এই অভিযোগ তুলেছে ছাত্রদল। যখন শাহবাগ থানায় এসছিল ডাকসুর 2 নেতা জোবায়ের এবং মোসাদ্দেক, তাদেরকে ব্যাপক মারধর করে ছাত্রদলের ছেলেরা। এটি ডাকসু থেকে অভিযোগ করেছে সাদেক কায়েম। এবং আমরা টেলিভিশনগুলোর ফুটেজে সেই দৃশ্য দেখেছি, মোসাদ্দেক এবং জোবায়েরের সাথে কি করছে ছাত্রদল। একটি থানার সামনে দাঁড়িয়ে ডাকসুর রানিং নেতাদেরকে মারধর করার ঘটনা ঘটেছে, পুলিশ দাঁড়িয়ে দেখেছে। ঠিক আওয়ামী লীগ আমলে ছাত্রলীগের অপকর্মগুলো পুলিশ যেভাবে দেখত। তাহলে ফ্যাসিজমের পর যে পরিবর্তনটা আসার কথা ছিল সেই পরিবর্তনটা কি আমরা পেয়েছি? পাইনি। কারণ যারা এখন ক্ষমতায় বসছেন তারা এই পরিবর্তন করতে চান না। তারা চান ক্ষমতার পূর্ণ স্বাদ গ্রহণ করতে। আবার যখন তারা বিরোধী দলে বসবেন, অন্য কেউ ক্ষমতায় বসবে, তখন তারা আবারও মানবিক হয়ে উঠবেন, তারা আবারও গণতান্ত্রিক অধিকারের কথা বলবে, তারা আবারও পুলিশের এই অন্যায় কাজগুলো, যে তারা জনগণকে নিরাপত্তা দেয় না, ক্ষমতাসীনদের নিরাপত্তা দেয়, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলবেন। এই কালচারটা বন্ধ হওয়া উচিত। যখন তারেক রহমান লন্ডন থেকে এসছেন তখন আমরা খুব আশা করেছিলাম যে তিনি একটা গঠনমূলক রাজনীতি করবেন। তিনি চাইছেন, এখন পর্যন্ত তার প্রতিটি বক্তব্যে দেখছি তিনি গঠনমূলক রাজনীতি করতে চাইছেন, কিন্তু তার দল কি করছে এই ব্যাপারে তাকে সোচ্চার থাকতে হবে, নতুবা তাকেও হাসিনার মতো করুণ পরিণতি ভোগ করতে হবে। একদম স্টেট বলছি আমি। হাসিনা তো লাগিয়ে দিতেন সন্ত্রাসী বাহিনী, তারেক রহমান সেটা করেন না। তিনি বারবারই, তিনি নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রচুর নেতাদেরকে বহিষ্কার করেছেন, এখন কিন্তু আর বহিষ্কার করছেন না, কারণ ক্ষমতা চলে এসছেন। এখন আর মেবি ভোটের প্রয়োজন হবে না আগামী 5 বছর, জানি না কয় বছর। রিউমার স্ক্যানার যারা এই ফটো কার্ডগুলোর সঠিক না ব্যাঠিক, ভুয়া না আসল চেক করে, তারা চেক করে দেখলো এটা একটা ভুয়া ফটো কার্ড। অর্থাৎ এই কাজটি যারা করেছে তারাই এই আন্দোলনটা করছে। মানে এটা মোসাদ্দেক বা শিবির বা ডাকসু নেতারা কেউ এই কার্ডটি তৈরি করেনি, কেউ পোস্ট করেনি। এই ভুয়া কার্ডটি কেউ তৈরি করেছে, ধরেন এটা ছাত্রলীগ তৈরি করছে বা আওয়ামী লীগ করেছে বা এজেন্সি করেছে, করে ছাত্রদলকে শিবিরের সাথে লাগিয়ে দিয়েছে। একটা ভুয়া কার্ডকে নিয়ে, জাইমা রহমানের নাম করে একটি ভুয়া কার্ডকে নিয়ে কালকে শাহবাগের সামনে যা ঘটলো, এটা খুবই দুঃখজনক। ঢাকা ভার্সিটির নেতাকে এখন আমাদের গণেশ, তার চেহারা সুরুত বা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন,
সে কত বছর ধরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এখন কোন ইয়ারে আছে একটু খোঁজ নেন। কেন তারেক রহমান এর চেয়ে মেধাবী ভালো কোনো ছেলেকে ডাকসু নেতা করতে পারেন না? এদেরকে করার অর্থটা কি? যে আমার সন্ত্রাসী লাগবে, আমার অছাত্র লাগবে? আমি বুঝি না আসলে। ডাকসুর নির্বাচনের পরও যদি বিএনপি না শিক্ষা নেয়, আমার মনে হয় এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না, যে ডাকসুতে শিবির সবগুলো আসনে জয়লাভ করে, ছাত্রদল একটি আসন পায় না। তারপরও কি তারা বুঝে না যে মানুষ সচেতন হয়ে গেছে, মানুষ গণেশদের চায় না, মানুষ সাদিক কায়েমদের মতো ভদ্র ছেলে চায়। তারা শিবির হলো তার, ধরেন ডাকসুতে ভোট হয়েছে, আমরা সারাদিন ছিলাম, আমরা বিএনপির পক্ষে সেখানে মাঠে ছিলাম, ধরেন আমরা ছাত্রদের সাথে কথা বলেছি সারাদিন। আমি রাকিব ভাইয়ের সাথে ছিলাম, নাসির ছিল, জাহাঙ্গীর ভাই, একদম কেন্দ্রীয় যারা প্রেসিডেন্ট সেক্রেটারি দপ্তর সম্পাদক, সারাদিন একসাথে আমরা ছিলাম, আবিদ ছিল, মায়ের ছিল, সবার সাথে। আমরা দিন শেষে একটা হিসেব করলাম, ডাকসুতে একটা সাইলেন্ট খেলা খেলে দিয়েছে সবাই। কারণ ওরা জানতো ছাত্রদল আসলে ছাত্রলীগের আচরণটাই করবে, তার তুলনায় শিবির একটু ভালো। এই যে মেসেজটা চলে গেছে ছাত্রদের মধ্যে, এই মেসেজটা কি এখন বাস্তবায়ন হচ্ছে না? যারা ডাকসুতে পদে বসতে পারেনি, তারপরও শুধু দল ক্ষমতায় আসে, তারা কি করছে? রাজশাহীতে এক শিক্ষিকাকে জুতো দিয়ে প্রকাশ্যে পিটিয়েছে বিএনপি নেতা, একজন শিক্ষিকাকে। লুঙ্গি পরে এসে এক বিএনপি নেতা প্রতিষ্ঠানে ঢুকে জুতো দিয়ে পিটিয়েছে। আমি স্টার নিউজে দেখলাম এই সংবাদটি। ক্ষমতার শক্তিটা কি এত বেশি? গত 15 বছর এরা কোথায় ছিল? গণেশরা কোথায় ছিল? পুলিশের একটা বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে সব উঠে জুতো টুতো ফেলে উঠে পড়ে পালিয়েছে। বেগম জিয়ার বাড়ির সামনে থেকে বালু ট্রাক সরাবার মতো একটা লোককে খুঁজে পাই, আমরা সেদিন ছিলাম স্পটে, একটা লোককে পাইনি। ক্ষমতা আসলে এত শক্তি আসে কোত্থেকে তাদের আমি জানি না, এটা খুব দুঃখজনক ব্যাপার। দর্শক, আমি চাই ছাত্রদল এবং শিবিরের মধ্যে একটা ভ্রাতৃত্ব তৈরি হোক। আমরা চাই না আওয়ামী লীগ এখানে সুবিধা করে দেয়া হোক। যে দুটো দল দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম করেছে, তাদের অনেক ত্যাগ আছে এই বিপ্লবে, হাসিনার পতনে। আমি তাদেরকে আবার ভাই হিসেবে দেখতে চাই। আমার জায়গাটা একেবারে অভিন্ন, আমি বিরোধ পছন্দ করি না। আমি দুটো দলকে চাই একসাথে ক্যাম্পাসের একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করুক। আমি চাই বিএনপি জামাত একসাথে বাংলাদেশটাকে গড়ুক পার্লামেন্ট থেকে। শিবির ছাত্রদল ক্যাম্পাসকে সুন্দর করবে, বিএনপি জামাত দেশকে সুন্দর করবে, এটা হলো আমার স্বপ্ন। তাই আমি এই কথাগুলো আজকে আপনাদের সামনে, মানে আপনাদেরই উদ্দেশ্য করে বললাম।